বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমাদের আজকে আলোচনা হলো যে আমরা কোরবানি ঈদের দিন কী করব এবং আমাদের পশু নিয়ে আমরা কী করব। যখন আমরা কোরবানি আসে তখন সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য হালাল বস্তু দ্বারা অর্থাৎ হালাল মাল দ্বারা আমরা কোরবানির পশু ক্রয় করব। হারাম মাল দ্বারা নয়। যদি আমরা হারাম মাল দ্বারা কোরবানির পশু ক্রয় করি, যেমন আমরা সুদ খাচ্ছি, এই সুদের টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করি এবং এর দ্বারা কোরবানি করি, তাহলে আমাদের এর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে না। এরপর আসুন, যখন আমরা কোরবানির পশু কিনব তখন আমরা অনেকে দেখা যায় যে কোরবানির পশু কোরবানির দিন কোরবানির নামাজ না পড়ে কোরবানির পশুর পিছে হেঁটে আমরা নামাজ ওই দিন ঈদুল আজহার নামাজ ছেড়ে দিই। কিন্তু ঈদুল আজহার নামাজ যদি আমরা ছেড়ে দিই তাহলে কোরবানি করতে পারবো না। ওই দিন সূর্য যদি হেলে যায় তখন আমরা নামাজ না পড়লে সূর্য হেলে যাওয়ার পর আর কোরবানি দিতে পারবো না। কিন্তু সূর্য হেলে যাওয়ার পর পর্যন্ত কোরবানি দিতে পারবো না, পরের দিন অবশ্য আমরা কোরবানি দিতে পারবো। তা এবার চলুন, আমরা অনেকে কোরবানির পশুর জন্য কোরবানির দিনের জন্য কাজের লোক রাখি। যখন আমরা এই কাজের লোককে কী করি, কাজের লোককে কিছু পশুর রক্ত, পশুর গোস্ত দিয়ে দিই, এর দ্বারা তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিই যাতে সে কাজের পারিশ্রমিক না। এটা আমরা করব না, বরং আমরা কোরবানি কাজের জন্য মজুরি দিয়ে লোক রাখা বৈধ। তবে এর বিনিময়ে চামড়া গোস্ত এসব দেওয়া অবৈধ, এসব দেওয়া কোনো রকমেই বৈধ নয়। তারপরে ধরুন আমরা কোরবানি পশু জবাই করব। জবাই করার শরীরের নিয়ম হলো 4টি রগ কাটা। এগুলো হলো শ্বাসনালী, খাদ্যনালী ও এর দুপাশের 2টি রক্তের মোটা রগ। কমপক্ষে 3টি রগ কাটা হলেও জবাইকৃত পশু হালাল হবে, নতুবা হারাম হবে। জবাই করার সময় যদি পশুর মাথা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তাহলে মাকরুহ হবে, কিন্তু কোরবানি হয়ে যাবে। আর সুন্নত তরিকায় কোরবানি হলো নিজের পশুকে নিজেই জবাই করা, নিজের পশুকে অন্যের দ্বারা জবাই না করা। নিজের পশুকে যদি নিজে না পারি তাহলে অন্যের দ্বারা জবাই করা, এটা বৈধ। আর কোরবানির পশুর চামড়াকে আমরা কী করব? কোরবানির পশুর চামড়া আমরা নিজে খেতে পারবো এবং কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করে দেয় তাহলে অন্য মানুষকে, গরিবদেরকে সদকা করে দিব। কোরবানির পশুর কিছু অংশ আছে বিক্রি করা হারাম, যেমন চামড়া, চর্বি, গোস্ত, পশুর লেজ, পশুর মাথা, পশুর পশম, পশুর চুল, পশুর গোবর, পশুর দুধ, পশুর হাড্ডি, পশুর বাদার রশি, নাড়ি বুড়ি যদি বিক্রি করি তাহলে মূল্য সদকা করে দিব। আর যে কোরবানির পশুর